দর্শক, বিএনপি সমাবেশের আবারও খবর জানতে আমরা যাচ্ছি নয়াপল্টনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, আপনি তো সভা মঞ্চের একদম কাছে আছেন, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন সমাবেশের? ধন্যবাদ জান্নাত। মূলত দুপুর 2:30 নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে অর্থাৎ সকাল 10টার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনের যে মূল সড়ক, সেই মূল সড়কে এসে তারা ভিড় করেন। এখন অনেকটাই তিল ধারণের আসলে ঠাঁই নেই এবং নয়াপল্টন থেকে নয়াপল্টন সামনে রাস্তা নাইটাঙ্গেল মোড় থেকে শুরু করে ফকরেপুর মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত কিন্তু বিএনপি নেতাকর্মীদের অবস্থান। এবং ঢাকা মহানগর থেকে শুরু করে ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা এবং নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগর, এই যে বিএনপির যে কয়েকটি সাংগঠনিক জেলা রয়েছে, সেই জেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এই অনুষ্ঠানে এসে জড়ো হয়েছেন। আজকে মূলত গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি এই সমাবেশ, এবং তারা মনে করছেন এই তাদের গত 15 বছরে গণতন্ত্রের জন্য যে তাদের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রাম একটি আনুষ্ঠানিক বিজয় তাদের হয়েছে। বিগত সরকারকে তারা ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করার মাধ্যমে, কিন্তু গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে সংগ্রাম, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রাম বিএনপি নেতাকর্মীরা বলছেন এখনো শেষ হয়নি। তারা সেই আন্দোলন করছেন এবং তারা বলছেন নতুন নির্বাচন হবে, যে নির্বাচনে মানুষ ভোট দিবে, যে নির্বাচনে মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এরপরে কিন্তু তাদের যে গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলনের যে সমাপ্তি, সেই সমাপ্তি শেষ হবে। সেই জন্য বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই মূলত সেই নির্বাচনের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। তারা এবং ঢাকা মহানগর থেকে শুরু করে বিভিন্ন আসন ভিত্তিক যে নেতারা রয়েছেন, যারা মূলত আগামী দিন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে চান, তারা মূলত শোডাউন দিচ্ছেন এবং সেই জায়গাগুলো ঘিরে তারা তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি নেতাকর্মী যেমন দিচ্ছেন, ঠিক তেমনি আগামী দিনে বিএনপি একটি সুষ্ঠু এবং সেই সঙ্গে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবেন, এমনটাই প্রত্যাশার কথা তারা বলছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম জুলাই অভ্যুত্থানে বিএনপির অবদানের কথা। তারা বলছেন সরকারের নানান রোষানলের পরও জুলাই অভ্যুত্থানের শুরু থেকে বিএনপি, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা সংযুক্ত ছিল আন্দোলনের বিভিন্ন জায়গায়, এবং সেই সঙ্গে ঢাকার প্রবেশ মুখগুলোতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক পাহারা ছিল। যেমন দিনরাত একসাথ করে ছাত্র জনসাথে মিশে তারা সরকারের সঙ্গে লড়াই করেছেন এবং বিগত সরকারকে তারা পদত্যাগে বাধ্য করেছেন। এবং সেই কারণে তারা বলছেন যে তাদের এই অর্জন, তাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার, এবং এই বর্তমান সরকার আগামী দিনে বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করবে এবং রাষ্ট্রের যে সংস্কার দরকার, যেগুলো খুব বেশি জরুরি, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো তারা করে মূলত যে সাংবিধানিক যে সংস্কার, সেই সংস্কার আগামী সরকার করবে, এমনটাই প্রত্যাশার কথা তারা বারবার বলছেন। সমাবেশ 2:30 নাগাদ শুরু হবে জান্নাত। এরপর সমাবেশের বাকি বিষয়গুলো আপনাদের নিঃসন্দেহে আপনাকে জানাবো। জি শাকিল, আপনাকে ধন্যবাদ।